আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো বন্যা পরিস্থিতি, ফেনী ও নোয়াখালীতে চরম দুর্ভোগ। জানাবো শিশু ময়নার মৃত্যুতে শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়া। এছাড়াও জানাবো মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানের সেপটিক ট্যাঙ্কে নেমে 4 জনের মৃত্যু। সর্বশেষ পিআর ইস্যুতে বড় দুই দলের দ্বন্দ্ব উদ্বেগজনক, মন্তব্য মামুনুল হকের। প্রথমেই জানাবো বন্যা পরিস্থিতি, ফেনী ও নোয়াখালীতে চরম দুর্ভোগ। নতুন করে ভারী বৃষ্টি না হলেও ফেনী ও নোয়াখালীর অনেক এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে পানি কিছুটা নামলেও নতুন করে প্লাবিত হয়েছে সদর ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চল। মুহুরী, কহুয়া ও শিলেনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে 4 উপজেলার অন্তত 109টি গ্রাম প্লাবিত হয়েছে। এখনও পর্যন্ত খোলা হয়েছে 161টি আশ্রয় কেন্দ্র। ফেনী পরশুরাম সড়কে যান চলাচল এখনও বন্ধ এবং অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীগুলোর পানি এখন বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হলেও বাঁধ ভাঙায় পানি লোকালয়ে ঢুকে দ্রুত গতিতে। স্থানীয় অভিযোগ করেছেন, 2024 সালের ভয়াবহ বন্যার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে আবারও একই রকম দুর্ভোগের মুখোমুখি হতে যাচ্ছে। নোয়াখালীর 4 উপজেলায় এখনও পানিবন্দী প্রায় 42,000 পরিবার। সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানিগঞ্জে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 8,000 হেক্টর জমির আমন ও আউশ ধানের বীজতলা এবং সবজির ক্ষেত। কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের এক আশ্রয় কেন্দ্রে প্রায় 200 মানুষ রয়েছেন, তবে এখনও অনেকেই সরকারি ত্রাণ পাননি। পানি নামছে না এবং আরও মানুষ আশ্রয় কেন্দ্রে আসছেন। জেলা প্রশাসনের দাবি, 4 শতাধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত থাকলেও মাত্র 40টি খোলা হয়েছে। নোয়াখালী খালের বাঁধ অপসারণ না হওয়ায় পানি নামতে পারছে না, যা পরিস্থিতিকে আরও দীর্ঘস্থায়ী করে তুলছে। জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর ময়নার মৃত্যু। শিশু ময়নার মৃত্যুতে শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার হাবিলপাড়া। নিখোঁজের একদিন পর 5ম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ মেলে মসজিদের ভেতর। পরিবারের পাশাপাশি স্থানীয়রা চাইছেন জড়িতদের দ্রুত শনাক্ত করে পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচারের। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। সন্তানের মৃত্যুতে কোনোভাবেই মেনে নিতে পারছেন না হতভাগ্য বাবা। শিশু ময়নার কথা মনে করে দিনরাত চোখের পানি ফেলছেন বাহরাইন প্রবাসীর আব্দুর রাজ্জাক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাবিলপাড়া এলাকায় জুড়েই চলছে শোকের মাতম। 5ম শ্রেণীর শিক্ষার্থী ময়না আক্তারের এমন মৃত্যুকে হতবাক এলাকাবাসী। গত শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হওয়ার পরই নিখোঁজ হয় ময়না। গোটা এলাকায় তল্লাশির পাশাপাশি মাইকিংও করা হয়, তবুও শিশুটির খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির পাশের হাবিলপাড়া জামে মসজিদে ময়নার বিবস্ত্র মরদেহ পাওয়া যায়। শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন। স্বজনদের অভিযোগ, যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে শিশুটিকে। বাবা বিচার চাইছেন, বিচারটা হোক আর আমার মতন আর কোনো ময়নার বাপে যাতে এরকম আত্মঘাত না করতে হয়, এমনটি জানিয়েছেন ময়নার বাবা। মা বলছেন, যে হত্যা করেছে এভাবেই নির্যাতন করেছে, মারাত্মকভাবে মেরেছে, এর কঠিন শাস্তি চান। পরিবারের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা। অপরাধীদের দ্রুত শনাক্তের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। স্থানীয় এক ব্যক্তি জানান, দ্রুত আইনের আওতা এনে দোষীদের সাব্যস্ত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। হত্যার নেপথ্যে কারণ খুঁজতে কাজ করছে পুলিশ। দ্রুতই রহস্য উদ্ঘাটন করা যাবে বলে আশা সহকারী পুলিশ সুপারের। এ ব্যাপারে শিশুটির মা এই ঘটনায় থানা মামলায় করলে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন পুলিশ। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাঙ্কে নেমে 4 জনের মৃত্যু। মৌলভীবাজার শ্রীমঙ্গলের চা বাগানের সেপটিক ট্যাঙ্কে নেমে 4 জনের মৃত্যু হয়েছে। গতরাতে উপজেলার সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া বা চা বাগানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, সেপটিক ট্যাঙ্কে একটি মোবাইল ফোন পড়ে গেলে সেপটিকে তুলতে একে একে ভেতরে প্রবেশ করেন রানা নায়ক, শ্রাবণ নায়ক, কৃষ্ণ রবিদাস এবং নিপেন ফুলমালি। আর সেখানে অচেতন হয়ে পড়েন তারা। উদ্ধার করে হাসপাতালে নিলে 4 জনেরই মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রাথমিক ধারণা, সেপটিক ট্যাঙ্কের গ্যাসের বিষক্রিয়ার মৃত্যু হয়েছে তাদের।
নিহতরা সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান। সর্বশেষ পিআর ইস্যুতে বড় দুই দলের দ্বন্দ্ব উদ্বেগজনক, মন্তব্য মামুনুল হকের। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে বড় দুই রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থান উদ্বেগজনক। আমরা চাই জুলাই আগস্টের সম্ভাব্য আন্দোলনে সব শক্তির মধ্যে ঐক্য বিনষ্ট না হোক। রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, তবে তা যেন পরস্পরের বিরুদ্ধে বিষেধাগার পর্যবেসিত না হয়, কারণ এ ধরনের বিদ্বেষপূর্ণ রাজনীতি ফ্যাসিবাদের পূর্ণ বিভাবের সুযোগ সৃষ্টি করে। তিনি বলেন, আমরা আংশিক পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চাই। বর্তমান ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটে না, তাই ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধি নির্বাচন আংশিক পিআর সিস্টেম নিম্নকক্ষে এবং পূর্ণ পিআর সিস্টেম উচ্চকক্ষে চালু করা প্রয়োজন। তবে এ নিয়ে আরও বিশদ আলোচনা হতে পারে। গেল বৃহস্পতিবার 10 জুলাই বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির ভাষণে এমন মন্তব্য করেছেন মামুনুল হক। তিনি বলেন, গত 15 বছর ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে দ্বারা সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস অন্যতম। সংগঠনটির একটি গৌরবজনক ইতিহাস রয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা আজিজুল হকের নেতৃত্বে বাবরি মসজিদ ভাঙচুরের প্রতিবাদে লং মার্চ হয়েছিল। ভারতে পানির আগ্রাসন, কোরআন অবমাননা সহ প্রতিটি অপকর্মের বিরুদ্ধে সংগঠনটি রাজপথে সংগ্রাম করে আসছে। তিনি বলেন, আমাদের প্রায় সব নেতাকর্মী, কেন্দ্রীয় নেতা দীর্ঘ সময় কারাগারে বন্দী ছিলেন। ফ্যাসিবাদ রেজিমের প্রধান শেখ হাসিনা আমাদের সংগঠন ও নেতৃত্বকে সরাসরি টার্গেট করেছিলেন। তারপরও আমরা কখনো স্বৈরাচারের কাছে মাথা নত করিনি। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজপথে গড়ে ওঠা ঐতিহাসিক কে নিঃস্বাত করা যাবে না। বর্তমানে যে রাজনৈতিক সমন্বয়ে ধারা চলছে, যেখানে কেউ কে উৎখাত করছে না বা দমন করছে না, সেটি যেন বজায় থাকে। যদি আওয়ামী লীগের পুরনো ঐতিহ্য ফিরে গিয়ে দমন পীড়নের রাজনীতি করতে চাই, তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় ঐক্যের ডাক দেবে এবং সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, বাংলাদেশের চলমান নির্বাচন ব্যবস্থা ভয়ানক শুভকঙ্কের ফাঁকে দাঁড়িয়ে রয়েছে। অতীতের তথাকথিত ফেয়ার ইলেকশন মূল্যায়ন করলেই বিষয় স্পষ্ট হয়ে ওঠে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থায় সংস্কার ছাড়া যদি আবার নির্বাচন হয়, তবে তাতে নতুন করে ফ্যাসিবাদ জন্ম নেবে এবং গৃহযুদ্ধের অনুপাত সূত্র হতে পারে। ধর্মনিরপেক্ষতার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মামুনুল হক বলেন, নিরপেক্ষতা নামক ভারতীয় প্রেসক্রিপশন ভারতকে ফেরত দিতে হবে। বাংলাদেশে আর কোনো বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশন চলবে না। আমরা দিল্লির গোলামি ছেড়ে দিয়েছি, ওয়াশিংটনের গোলামিও করব না। বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ও পরিকল্পনা আমরা প্রয়োজনে রাজপথে রক্ত দিয়ে প্রতিষ্ঠিত করব। মামুনুল হক আরও উল্লেখ করেছেন, জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলেও এখনও জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হয়নি, যার দায় বর্তমান সরকারের নিতে হবে। তিনি এই জুলাইয়ের মধ্যেই কাঙ্ক্ষিত ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান। সমাবেশ শেষে সব রাজনৈতিক দলকে তিনি আরও উদার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যদি ঐক্য বিনষ্ট হয় এবং তার ফলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে ওঠে, তবে বাংলাদেশের সাধারণ মানুষ কখনো নেতাকর্মীদের ক্ষমা করবে না। পারস্পরিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা যেন বিদ্বেষ ছড়ানোর হাতিয়ার না হয়। সর্বশেষ তিনি ঘোষণা দেন, দেশ বিরোধী বা ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও খেলাফত মজলিস কঠোর আন্দোলনের ডাক দেবে।